আমি সন্তানের মুখের দিকে তাকাই, আমার মাথা ঠিক থাকে না, আমি যাতে কান্না করিও ভাঙ্গে যায়। স্বপ্ন ছিল একটা সময় ছেলে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবেন, সংসারের অভাব দূর করে বাবা মায়ের মুখে ফোটাবেন হাসি। কিন্তু সেই বাবাকেই আজ ছেলের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে চাইতে হচ্ছে সাহায্য। যে ছেলের হাতে থাকার কথা ছিল বই, সে এখন ক্যান্সারের যন্ত্রণায় লড়ছে মৃত্যুর সঙ্গে। পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হতদরিদ্র পরিবারের ছেলে রেজাউল পড়তেন সেখানকার সরকারি কলেজে। লেখাপড়া শেষে পরিবারের দায়িত্ব নেয়ার বদলে আজ তার দিন কাটছে চিকিৎসার কষ্টে। প্রায় বছরখানেক আগে কাশি, জ্বর ও বুকের বাম পাশে ছোট এক টিউমার নিয়ে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকেই টানা ৮ মাসের চিকিৎসায় প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা ব্যয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু এর মাত্র ২১ দিন পর পুনরায় চেকআপে দেখা যায় ক্যান্সারের জীবাণু দ্রুত ছড়িয়ে পড়েছে। আমি প্রায় দীর্ঘ ৮ মাস যাবৎ অসুস্থ। এরপরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি, ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে নিয়েছি। এরপর ৬টা কেমো দেওয়ার পরে আমার যে টিউমার যেটা ছিল সিমটম, ওটা ছোট হয়ে গেছিলো। পরবর্তীতে যখন আমার কোর্সগুলো শেষ হয়, এর ২১ দিন পর ও আবার ব্যাক করে। আগে ছিল আমার ৯ সেন্টিমিটার মতন, এখন বর্তমানে ১২ সেন্টিমিটার মতো হয়েছে। যে ওষুধগুলো আমি মেডিসিনগুলো নিয়েছি, এতে বলতে যে কোনো কাজই করতেছে না। ওইখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পদক্ষেপ নিয়েছে তারা আনুমানিক আমাকে বলছে যে ১২ লক্ষ টাকা লাগবে, হয়তো কিছুটা বেশি লাগতে পারে। এদিকে একমাত্র ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন চা দোকানি বাবা। ছেলের চিকিৎসায় সব সঞ্চয় শেষ, এমনকি ধার দেনাও করেছেন বহু মানুষের কাছে। চিকিৎসকের মতে তাকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন ১২ থেকে ১৩ লাখ টাকা, যা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা না করলে আমার ছেলে বাঁচাবার মতো কোনো শক্তি নেই। আমার একটি সন্তান। তারপরে হচ্ছে আমার এখানে অনুরোধ হচ্ছে, সমাজে যারা বিত্তশালী আছেন এবং যারা আছেন সমাজে, তারা যেন এই অসহায় পরিবারের জন্য আর্থিক সহযোগিতা করেন এবং তাদের চিকিৎসার সুব্যবস্থা করেন। এদিকে সমাজসেবা অধিদপ্তর থেকে রেজাউলকে চিকিৎসা সহায়তা দিতে আশ্বস্ত করা হয়েছে। এমপি মহোদয় অনেক আন্তরিক, আমি তার সুপারিশ নিব। আশা করা যাচ্ছে আমরা শীঘ্রই একটা সহায়তা পাবো রেজাউল করিমের জন্য। আমি তার সুস্থতা কামনা করছি, আর সে বেঁচে থাকুক। আমি আগামী কিস্তিতে আমি তাকে ৬টা রোগের যে আমরা সহায়তা করে থাকি ৫০,০০০ টাকা করে, আমি সেখানে ইনক্লুড করব। আমি আপনাকে অ্যাসিওর করছি ইনশাআল্লাহ। এখন মৃত্যুর সঙ্গে লড়ছে রেজাউল। একটু মানবিক সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে তার বেঁচে থাকার আশা ও পরিবারের হারিয়ে যেতে বসা স্বপ্ন। নিউজ ডেস্ক, RTV।